আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের ভাইয়া? আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা পৃষ্ঠা নাম্বার 119 নিয়ে আলোচনা করব। যারা যারা ভাইয়ার আগের পৃষ্ঠার সমাধানগুলো দেখো নাই, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, ওইখান থেকে গিয়ে দেখে আসতে পারো। তো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখছো অবশ্যই তোমাদের এই কথাগুলো মনে আছে যে কিলো, হেক্টো, ডেকা, মিটার, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, এরপর হচ্ছে মিলি। আশা করি এগুলো তোমাদের মনে আছে, এবং এটাও অবশ্যই মনে আছে যে উপর থেকে নিচে গেলে কি করতে হবে এবং নিচ থেকে উপরে গেলে কি করতে হবে, উপর থেকে নিচে আসলে এগুলো আশা করি তোমরা সকলে জানো। আমি আবারও বলছি, তুমি যদি উপর থেকে 1 ঘর নিচে আসো তাহলে 10 দিয়ে গুণ করতে হবে, 2 ঘর নিচে আসলে 100 দিয়ে গুণ করতে হবে, 3 ঘর নিচে আসলে 1000 দিয়ে গুণ করতে হবে। ঠিক সেমভাবে তুমি যদি এই নিচ থেকে উপরে 1 ঘর যাও তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে, যদি উপরে 2 ঘর যাও তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে, আর যদি উপরে 3 ঘর যাও তাহলে 1000 দ্বারা ভাগ করতে হবে। আশা করি সকলে জানো। তো এখানে দেখো 119 পৃষ্ঠাতে কি বলছে, একটি ট্রাকের গায়ে লেখা আছে সমগ্র বাংলাদেশ 5 টন। এটি দিয়ে কি বোঝানো হয়েছে? এই ছেলেটা বলতেছে এটি দিয়ে বোঝানো হয়েছে ট্রাকটি 5 টন পরিমাণ দ্রব্য ধারণ করতে পারে। অর্থাৎ এই যে ট্রাকটা দেওয়া আছে এটার ধারণ ক্ষমতা হচ্ছে 5 টন, মানে এখানের মধ্যে 5 টনের মতো জিনিসপত্র বোঝাই করতে পারে। এরপর মেয়েটা বলতেছে রড, বালু, সিমেন্ট ইত্যাদি ভারী পদার্থ পরিমাপ করতে আমরা মেট্রিক টন, কুইন্টাল এই ধরনের একক ব্যবহার করি। মানে ভারী পদার্থ বলতে মানে এইসব জিনিসপত্র যেগুলো আছে, যে রড, বালু, সিমেন্ট, এগুলা আমরা পরিমাপ করতে কি ব্যবহার করব? এই যে দেখো কুইন্টাল, এগুলো ভালো করে খেয়াল করবা, কুইন্টাল, আর বলছে এখানে কি মেট্রিক টন। দেখছো এখন এখানে বলছে কি 100 কিলোগ্রাম, এটা কিলোগ্রাম হচ্ছে কেজি সমান কি 1 কুইন্টাল, 10 কুইন্টাল সমান হচ্ছে 1 মেট্রিক টন, সুতরাং 1000 কিলোগ্রাম সমান সমান হচ্ছে 1 মেট্রিক টন। এখন এইখানে যে কথাটা বলছে আমি একটু দেখাই। ওকে, হ্যাঁ, এখানে প্রথমত বলেছে যে 1.5 কেজি খালিগড় 1600 গ্রাম। এখন আমাদের প্রথমত যেটা করতে হবে, আমরা এই যে কেজিটাকে আমরা গ্রামে রূপান্তর করব, এবং এখানে যে খালিগড় বসবে, খালিগড়ের মধ্যে বসবে হয় গ্রেটার দেন বসবে, না হলে লেস দেন বসবে। অর্থাৎ আমাদের আগে দেখতে হবে যে কোনটা বড়। এটা আমরা গ্রামে বানাবো, গ্রামে বানানোর পর যেটা বড় হবে বা যেটা ছোট হবে এটা আমরা লেস দেন বা গ্রেটার দেন দিয়ে আমরা প্রকাশ করব। ক্লিয়ার? এখন আমি যদি 1.5 কেজিকে আমি যদি গ্রামে নিয়ে যেতে চাই, একটু খেয়াল করে দেখো ভাইয়া, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ঠিক আছে, ডেসি, সেন্টি, মিলি। তোমরা এখানে কিন্তু চাইলে তোমরা এককটা পরিবর্তন করতে পারবা। যদি লিটারে থাকে তাহলে কিলো লিটার, হেক্টো লিটার, ডেকা লিটার, লিটার, ডেসি লিটার, সেন্টি লিটার এবং হচ্ছে মিলি লিটার। আর যদি ভাই গ্রামে থাকে তাহলে কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। আর এখানে কিসে আছে ভাইয়া? কিলো, হেক্টা, ডেকা, আর এখানে হবে কি গ্রাম। বুঝতে পারছো? যদি গ্রাম হিসাব হয় তাহলে এখানে কি হবে ভাইয়া? গ্রাম হবে। এটা অবশ্যই মনে রাখবে, এগুলো তোমরা চাইলে চেঞ্জ করতে পারবা। এখন এই যে আমরা কেজি থেকে যখন আমরা গ্রামে যাব, ঠিক আছে, কেজি থেকে কিলো মানে কি কিলো, এখানে মনে করো গ্রাম, ঠিক আছে, তাহলে কিলোগ্রাম থেকে তুমি যখন কিসে যাবা ভাইয়া? গ্রামে যাবা। কিলোগ্রাম থেকে এই যে গ্রাম কয় ঘর নিচে আসছে? 3 ঘর নিচে আসছে। তাহলে কয়টা দ্বারা ভাগ করবা? সরি, ভাগ বলতেছি, কত দ্বারা গুণ করবা? 1000 দ্বারা গুণ করবা। 1.5কে তুমি যদি 1000 দ্বারা গুণ করো তাহলে এখানে আসে কত ভাইয়া? 1500 গ্রাম, মানে 1500 গ্রাম। এখন তোমরা একটু চিন্তা করে দেখো ভাইয়া, 1500 গ্রাম বড় নাকি 1600 গ্রাম বড়? অবশ্যই ভাইয়া 1600 গ্রাম বড়। তাহলে এখানে চিহ্নটা হবে ভাইয়া কোন দিকে? এই যে দিকে, এই যে দিকে। বুঝতে পারছো? ঠিক সেমভাবে এখানে দেখো 3900 কেজি, এরপর খালিগড় হচ্ছে 35 কুইন্টাল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই কেজিটাকে আমরা কুইন্টালে নিয়ে যাব। এখানে বলছে দেখো 100 কিলোগ্রাম সমান সমান হচ্ছে 1 কুইন্টাল, অর্থাৎ আমরা 3900কে ভাইয়া ভাগ করবো 100 দ্বারা। এখন তুমি সেমভাবে 3900কে তুমি যদি ভাইয়া 100 দ্বারা ভাগ করো, এখানে একটু খেয়াল করে দেখো তো, তুমি এইটা কাটা যাবে, এটা কাটা যাবে, তাহলে 39 একে 39, তাহলে 35 বড় নাকি 39 বড়? অবশ্যই 39 বড়। তাহলে এখানে চিহ্নটা হবে ভাইয়া এই যে দিকে। ক্লিয়ার? বুঝতে পেরেছো তোমরা? সেমভাবে এটা দেখো 5 কুইন্টাল খালিগড় হতে 450 কেজি, এটা আছে কিসে ভাইয়া? কুইন্টালে।
ঠিক আছে না ভাইয়া? 450 কেজি, তাহলে 1 কুইন্টাল মানে 1 কুইন্টাল সমান হচ্ছে 10 মেট্রিক টন। আমাদের এখানে কিসে কেজি থেকে মানে কুইন্টালকে আমরা কিসে নিয়ে যাবো ভাইয়া? কেজিতে নিয়ে যাব, বুঝতে পারছো? এখন আমরা এখানে কি করব, জাস্ট এইটাকে আমরা মানে 100 দিয়ে গুণ করব, তাহলে 5 গুণ 100, ঠিক আছে? তাহলে এটা গুণ করলে কত হয় ভাইয়া? 500 আসে। তাহলে কোনটা বড়? অবশ্যই বলো কোনটা বড়? এখানে 500 যেটা বড় হবে না, 450 থেকে তো 500 অবশ্যই বড়, তাহলে চিহ্নটা হবে এই যে এদিকে। ঠিক সেমভাবে তুমি দেখবা কেজি এখানে আছে, কেজি এখানে আছে, কি ভাই? মেট্রিক টন। এগুলো একটু ভালো করে খেয়াল করবা, কেজি আছে এবং মেট্রিক টন আছে। এখন তুমি কি করবা? 100 কিলোগ্রাম সমান 1 মেট্রিক টন না, সরি 1000 কিলোগ্রাম সমান 1 মেট্রিক টন। এখন 12,000কে তুমি 1000 দ্বারা ভাগ করলে এটা কিন্তু ভাই মেট্রিক টনে চলে যাবে। তাহলে 12,000কে তুমি যখন দেখো 12,000কে তুমি যখন 1000 দ্বারা ভাগ করবা, 3টা শূন্য এখান থেকে কাটা যাবে, আর থেকে কত? 12। তাহলে অবশ্যই 10 থেকে 12 বড়, তাহলে চিহ্নটা হবে ভাইয়া এদিকে। কত সত্য নাকি মিথ্যা, বুঝতে পারছো? এই যে ভাই এতক্ষণ যে ভিডিওটা দেখতেছো, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে দিবা, বুঝতে পারছো? তোমাদের জন্য এত কষ্ট করে ক্লাস নিতেছি ভাই, এগুলো যদি ভাই একটু ভাইকে সাপোর্ট না করো তাহলে কিন্তু ভাই হবে না। এখন দেখো বুঝতে পারছো, এগুলা বুঝতে পারলে হচ্ছে। এখন আমরা উপরেরটা করব, উপরটা একটু জুম করা লাগবে, তো সমস্যা নেই। এখানে কি বলেছে দেখো, 3780 গ্রাম যোগ 2310 গ্রাম। এখন আমরা এই দুইটাকে যোগ করব, যোগ করে আমরা কেজিতে নিয়ে যাব। তাহলে তুমি দেখো 3780 যোগ 2300 গ্রাম, দুইটা যোগ করবা, 3780 এরপর হচ্ছে 2310, এই দুইটা যোগ করে একটা ভাইয়া মান আসবে, ওই মানটাকে আমরা কিসে নিয়ে যাব? কেজিতে নিয়ে যাব। তো আমি একটু ভাই এটা যোগ করতেছি, কত? 3780, 3780 যোগ 2310, এটা আসছে কত? 6090 আসছে। কত আসছে ভাইয়া? 6090। এখন আমরা 6090 গ্রামকে কেজিতে নিয়ে যাব, অর্থাৎ গ্রাম থেকে কেজি 3 ঘর উপরে গেছে। তাহলে 6090কে আমরা ভাগ করব কত দ্বারা? 1000 দ্বারা, বুঝতে পারছো? 6090কে আমরা ভাগ করব কত দ্বারা ভাইয়া? 1000 দ্বারা। এটাকে আমরা 1000 দ্বারা যদি ভাগ করি, আমাদের আলটিমেট রেজাল্ট আসে 6.09, 6.09। এখানে ভাইয়া কত বসবে? 6.09। সেমভাবে একটু খেয়াল করে দেখো, এখানে বলেছে 18 কেজি 400 গ্রাম, 12 কেজি 600 গ্রাম। তাহলে 18 কেজি সমান কত গ্রাম ভাইয়া? 18,000 গ্রাম। আর 400 গ্রাম, তাহলে 18,400 যোগ 12,600, ঠিক আছে না? 12 কেজি সমান তো 12,000 গ্রাম, আর 18 কেজি সমান তো 18,000 গ্রাম। তাহলে 18,400 যোগ 12,600, এটা কত হবে? 18,400। আমি এখানে করতেছি যে 18,400, আর এটা হচ্ছে 12,600, 12,600। এইটাকে আমরা গ্রাম থেকে কিসে নিয়ে যাব? হেক্টোগ্রামে নিয়ে যাব। তাহলে এটা আমরা আগে যোগ করি যে 18,400 যোগ 12,600, এটা হচ্ছে কত? 31,000 আসছে। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, এটা গ্রাম থেকে আমরা হেক্টোগ্রামে যাব। এই যে গ্রাম থেকে আমরা কিসে যাব? হেক্টোগ্রামে, অর্থাৎ নিচ থেকে উপর 2 ঘরে গেছে। তাহলে আমরা ভাগ করব কত দ্বারা? 100 দ্বারা। 100 দ্বারা আমি যদি এটাকে ভাগ করি, এটা আমার আলটিমেট রেজাল্ট আসে 310 হেক্টোগ্রাম। কত আসছে ভাইয়া? 310 হেক্টোগ্রাম। এই যে এখানে কত বসবে ভাইয়া? 310 হেক্টোগ্রাম, বুঝতে পারছো? ঠিক সেমভাবে তুমি এটাকে দেখো 3200 গ্রাম যোগ 1300 গ্রাম। কেমন আমি এটা বলছি? কারণ হচ্ছে 1 কেজি সমান 1000 গ্রাম, তো 3 কেজি সমান কত গ্রাম হবে? অবশ্যই 3000 গ্রাম হবে। তাহলে 3200 গ্রাম থেকে তুমি যখন 1300 গ্রাম বাদ দিবা, কত ভালো করে বুঝো ভাইয়া, একটু ভালো করে বুঝো। 3200 গ্রাম থেকে 3200 গ্রাম থেকে তুমি যখন 1200 গ্রাম বাদ দিবা, 3200 1300, সরি 1300 যখন বাদ দিবা, এই যে রেজাল্টটা আসে ওইটা থেকে তুমি কিসে যাবা? সেন্টিগ্রামে নিয়ে যাবা, ঠিক আছে? তাহলে আমরা কিসে যাবো? গ্রাম থেকে সেন্টিগ্রামে। যে গ্রাম থেকে কিসে যাবো? সেন্টিগ্রামে। 2 ঘর নিচে আসছে, কোনো প্রবলেম নাই ভাইয়া।
3200 থেকে আমরা 1300টা বাদ করব, তাহলে 3200কে বিয়োগ দিব আমরা কত, 1300, সরি 1300, এটা আমাদের রেজাল্ট আসছে 1900, ঠিক আছে 1900 আসছে। এখন এই যে রেজাল্টটা আসছে আমরা কিসে যাব, গ্রাম থেকে যাবো ভাই সেন্টিগ্রামে। এই যে গ্রাম থেকে সেন্টিগ্রাম ভাই, তাহলে 2 ঘর নিচে আসছে না, তাহলে আমরা 100 দিয়ে গুণ করব, তাহলে গুণ দিব কত, গুণ দিব 100, এটা গুণ দিলে আসে আমাদের কত, 1,90,000, ঠিক আছে 1,90,000 সেন্টিগ্রাম। এই যে এখানে বসাই দিবা যে 1,90,000 সেন্টিগ্রাম, ঠিক সেম ভাবে 9 কেজি 1,300 গ্রাম, তাহলে 9 কেজি সমান কত গ্রাম ভাইয়া, 9 কেজি সমান হচ্ছে 9,000 গ্রাম, আর 1 কেজি 300 গ্রাম মানে 1,300 গ্রাম, তাহলে 9,000 গ্রাম থেকে তুমি দেখো 9,000 গ্রাম থেকে তুমি 1,300 গ্রাম বাদ দিবা। ভালো করে দেখো তোমরা, এগুলো ভাইয়ের সাথে একটু প্র্যাকটিস করো, দেখবা হয়ে যাবে। তাহলে দেখো 9,000 থেকে তুমি যখন 1,300টা বাদ দিবা, এটা আসে কত, 7,700। এখন আমরা গ্রাম থেকে কিসে যাব, ডিসি গ্রামে যাব, কথা ভালো করে বুঝো, ডিসি গ্রামে যাব। এই যে গ্রাম থেকে কিসে যাব, ডিসি গ্রাম মানে ডিসি গ্রামে যাব, তাহলে 1 ঘর নিচে আসছে না, তাহলে 10 দিয়ে আমরা গুণ করব, তাহলে গুণ 10 কত আসছে, 77,000, তাহলে এটা আমাদের কত আসছে ভাইয়া, 77,000। এটা হচ্ছে নিচেরটা হচ্ছে কত, 77,000, 77,000, বুঝতে পারছো? ওকে, এটা আমাদের তাহলে শেষ, আমি এটা মুছে দিই। এখন একটু ভালো করে দেখো তো আমাদের এখানে কি বলছে, 30 কেজি ওজনের কতজন শিক্ষার্থীর ওজন 1.5 মেট্রিক টন, একটি গাড়ির ওজনের সমান 1.5 মেট্রিক টন। তাহলে আমরা 1.5কে 1000 দ্বারা গুণ করব। কেন 1000 দ্বারা গুণ করব একটু খেয়াল করে দেখো, উপরের দিকে আমাদেরকে কি বলছিল মনে আছে, আমাদেরকে এখানে বলছিল দেখো 1000 কিলোগ্রাম সমান সমান হচ্ছে 1 মেট্রিক টন। কি বলছে, 1000 কিলোগ্রাম সমান সমান হচ্ছে 1 মেট্রিক টন। তাহলে এখানে আমরা কি করব, 1.5 আছে না, এই যে 1.5 এর সাথে আমরা 1000টা গুণ করব, 5 গুণ হচ্ছে কত, 1000, এই যে 1500, এটা কিসে চলে গেছে, এখন কেজিতে চলে গেছে, যে 1500, সেখানে তোমরা এইভাবে করে বসাবা যে 1.5 গুণ 1000, 1.5 গুণ হচ্ছে 1000, এইভাবে করে বসালে আসবে কত, 1500 গ্রাম। এখন শিক্ষার্থীর সংখ্যা এই যে 1500 আসছে না, 1500কে তোমরা ভাগ করবা কত দ্বারা, এই যে 30 দ্বারা ভাইয়া, 30 দ্বারা ভাগ করলে হয়ে যাবে। তাহলে 1500কে তুমি যদি 30 দ্বারা ভাগ করো, এখানে কত আসে, ভাগ করলে আসবে কত, 50। তাহলে আমাদের এইটাই হচ্ছে ভাইয়া উত্তর, ওটা হচ্ছে 50। আশা করি বুঝতে পারছো। তোমাদেরকে আরেকটা কথা বলে দিই ভাইয়া, আমাদের একটা অনলাইন কোর্স তোমাদের জন্য ভাইয়া রেডি করতেছি, সেটা হচ্ছে একটা পিডিএফ কোর্স। এই কোর্সের মধ্যে তুমি বিজ্ঞান, গণিত, বিশ্ব পরিচয়, ইংরেজি এবং বাংলা 5টি বিষয়ের তুমি পিডিএফ সাজেশন পাচ্ছ বৃত্তি পরীক্ষার জন্য। তো ওই পিডিএফ সাজেশনটা পড়লে তোমার বাড়তি করে আর কোনো কিছু পড়তে হবে না, আমি যে পিডিএফটা দিব ওই পিডিএফটা নিলেই তোমার হয়ে যাবে, বৃত্তি প্রিপারেশন একদম 100 হয়ে যাবে। এবং আমি এটাও বলবো তোমাদের, আমি যে এই পিডিএফ সাজেশনটা দিচ্ছি এখান থেকে কমন আসার গ্যারান্টি কি, গ্যারান্টি আমি তোমাকে বলতেছি, তোমাদের বৃত্তি পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো করা হবে এগুলো একটাও কিন্তু মেন বইয়ের বাহির থেকে করা হবে না, মেন বইয়ে যা থাকবে মেন বইয়ের ভিতর থেকে কিন্তু করা হবে। তো আমার পিডিএফ সাজেশনটা মেন বইয়ের উপর ভিত্তি করে কিন্তু রেডি করতেছি। তো তোমরা যারা কোর্সটা কিনতে চাও মাত্র 110 টাকা দিয়ে আমার এই যে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে না ভাইয়া, দেখা তো যাচ্ছে, হ্যাঁ নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইয়া, কল দিবা অথবা ডিরেক্ট কল দিবা, যাবে আমি আপনার এই পিডিএফ সাজেশনটা নিব, তো হয়ে যাবে ভাই মাত্র 110 টাকা। তো দেখা হচ্ছে সবার সাথে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।